জনাব শরীফ ওসমান হাদি আমরা জানেন তাকে হত্যার উদ্দেশ্যে একটি মোটর সাইকেলে দুইজন আরোহী তারা তাকে সরাসরি তাকে গুলি করে, তার মাথা ভেদ করে বের হয়ে যায় এবং সে বর্তমানে এভারকেয়ার হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনার একটা পল্টন থানায় একটি মামলা হয়। সেই মামলাটি এটা 54 ধারায় এই মামলাটি রুজু করা হয় এবং এই মামলায় যে হুন্ডাতে যে আরোহীরা হুন্ডাতে অবস্থান করে তাকে গুলি করা হয়, ওই হুন্ডাটি আমাদের তদন্তকারী কর্মকর্তারা আমাদের পুলিশ বাহিনী সেটা শনাক্ত করেছে এবং শনাক্ত করে প্রাথমিক তদন্তে এই হুন্ডার যে মালিক, যে হুন্ডাটা ক্রয় করেছিল, যার নামে যিনি হুন্ডার মালিক, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, তাকে শনাক্ত করে। তার নাম হলো মোহাম্মদ আব্দুল হান্নান। তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে 54 ধারায় আজকে তাকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলেছি যে যেহেতু যে হুন্ডাটি ব্যবহার করা হয়েছে এবং এই হুন্ডার যে আরোহীরা তারা গুলি করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং এই হুন্ডার সঙ্গেই এই হত্যার একটি রহস্য উদ্ঘাটন করা সম্ভব এবং এই হুন্ডার যে মালিক তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং এই জন্য তাকে রিমান্ডে নেওয়া দরকার। সেই জন্য তদন্তকারী কর্মকর্তার প্রার্থনার মতে তাকে রিমান্ডে দেওয়া হোক এবং বিজ্ঞ আদালত বক্তব্য শোনার পর সেও আদালতে বক্তব্য রেখেছে এবং সে স্বীকার করেছে হুন্ডাটা তার এবং সে হুন্ডাটা ক্রয় করেছে এবং সে নিজের হুন্ডা, সেই হিসাবে সে আদালতে বক্তব্য রেখেছে। তো সেই মতে বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে। মোটরসাইকেল বিষয়ে সে নিজ শহর দিকে বলছে যে আমি কিছু বলতে চাই, সেই হিসাবে সে বলছে হুন্ডাটা তার এবং সে হুন্ডাটা তার নামে ক্রয় করেছে এবং সে হুন্ডাটা বিক্রির জন্য চেষ্টা করতেছিল, এই ধরনের বক্তব্য রেখেছে।